গ্লোবাল সুপার লিগ কি তবে শুরু হতেই নিজের পরিচয় হারাতে বসেছে, নাকি এটি আবারও সেই চ্যাম্পিয়ন্স লিগ টি-20-র মতোই একটা আনফিনিশড ড্রিম হয়ে থাকবে, যেটা একসময় এক্সাইটমেন্ট তৈরি করেছিল কিন্তু পরে ধীরে ধীরে ইতিহাস থেকেই ফেড আউট হয়ে গিয়েছে। যখন গ্লোবাল সুপার লিগের অ্যানাউন্সমেন্ট আসে তখন পুরো ক্রিকেট দুনিয়া ছিল এক ধরনের এক্সাইটমেন্ট। ফ্যানরা ভেবেছিল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের একটা প্রপার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ দেখা যাবে, যেখানে বিভিন্ন দেশের টপ লিগসের চ্যাম্পিয়ন্স একসাথে খেলবে আর মাঠে হবে রিয়াল ব্যাটল অফ সুপ্রিমেসি। কিন্তু সময়ের সাথে সেই হাইপ এখন অনেকটাই প্রশ্নের মুখে। 2024 সালে শুরু হওয়া প্রথম আসর ছিল ছোট কিন্তু ফ্লাশি। 5টি দল নিয়ে শুরু হয় এই টুর্নামেন্ট, যেখানে হোস্ট ছিল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। সেই আসরে অংশ নেয় বাংলাদেশের রংপুর রাইডার্স, অস্ট্রেলিয়ার ক্রিকেট ভিক্টোরিয়া, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস, পাকিস্তানের লাহোর কালান্দার্স। সেই আসরে রংপুরের শুরুটা খুব স্মুথ না হলেও শেষটা ছিল পিওর ড্রামা। রংপুর রাইডার্স ধীরে ধীরে মোমেন্টাম বিল্ড করে একসময় পুরো টুর্নামেন্ট ডমিনেট করে চ্যাম্পিয়ন হয়ে যায়। বাংলাদেশের জন্য ছিল প্রাউড মোমেন্ট। একটা গ্লোবাল স্টেজে গিয়ে ট্রফি জেতা মানে বিশাল অর্জন। এরপর 2025 সালের আসরেও আবার 5 দল, কিন্তু এবার আসে কিছু পরিবর্তন। হোবার্ট হ্যারিকেন, সেন্ট্রাল স্ট্যাগ, দুবাই ক্যাপিটালস যুক্ত হয়, কিন্তু ইতিহাস একই জায়গায় এসে আবার রংপুর রাইডার্সের উপরই ফোকাস করে। তারা এবার শুরু থেকেই লাল সবুজের পতাকা বাইরে ছিল দুর্দান্ত, একটার পর একটা ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে যায়। তবে শেষ পর্যন্ত এসে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের কাছে হেরে যায়। তবুও 2 সিজনে রংপুর ছিল টুর্নামেন্টের বিগেস্ট অ্যাট্রাকশন, কিন্তু আসল শখ আসে 3য় সিজনে। 2026 সালের আসরে আবারও 5টি দল, কিন্তু লাইন আপ পুরো বদলে গিয়েছে। এবার আছে পার্থ স্কর্চার্স, ডেজার্টস ভাইপার্স, সান ফ্রান্সিসকো ইউনিকর্নস, লাহোর কালান্দার্স এবং গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। নামগুলো বড় হলেও সমস্যা আছে কনসিস্টেন্সি নিয়ে। সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে বাংলাদেশের রিপ্রেজেন্টেশন। 2 আসরে একবার চ্যাম্পিয়ন, একবার রানার আপ হওয়া রংপুর রাইডার্স এবার একেবারেই নেই। এমনকি বর্তমান বিপিএল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সের মতো দলও নেই ইনভাইটেশন লিস্টে। এটা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় চলছে তর্ক বিতর্ক। ফ্যানরা বলছে এটা কি সত্যিই গ্লোবাল লিগ নাকি সিলেক্টিভ ইনভাইটেশন টুর্নামেন্ট? কারণ যে দলগুলোর ফ্যান বেস তুলনামূলকভাবে কম, তাদের নিয়ে লিগ তৈরি হলে এঙ্গেজমেন্ট কিভাবে বাড়বে? আরও বড় সমস্যা হলো স্ট্রাকচার। কোনো ক্লিয়ার প্রমোশন সিস্টেম নেই, কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া নেই, এমনকি চ্যাম্পিয়ন্সদের অটোমেটিক এন্ট্রি নিশ্চিত না। ফলে পুরো ব্যাপারটা অনেকটা অ্যাজ ইউ লাইক ইট টাইপ সিলেকশন হয়ে গিয়েছে, যেটা লং টার্ম ক্রেডিবিলিটির জন্য রিস্কি। সব মিলিয়ে এখন একটা বড় প্রশ্ন দাঁড়িয়ে গিয়েছে, এই গ্লোবাল সুপার লিগ কি সত্যিই ভবিষ্যতের মিনি ওয়ার্ল্ড কাপ অফ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হতে পারবে, নাকি এটা শুধু আর একটা এক্সপেরিমেন্টাল প্রজেক্ট হয়ে থাকবে, সেটা হাইপ দিয়ে শুরু হলেও স্ট্যাবিলিটি খুঁজে পায়নি।